আল্লাহ তাআলা বলেন قال قائل منهم إني كان لي قرين কিয়ামতের ময়দানে কিছু মানুষ তারা আল্লাহ তাআলার সামনে বলতে থাকবে, তারা তাদের বক্তব্য হবে ইন্নী কানা লি করিন, দুনিয়ার হায়াতে চলা অবস্থায় কিছু মানুষ আমাদেরকে দাওয়াত দিত। কেমন দাওয়াত দিত? ইন্নী কানা লি করিন, দুনিয়ার হায়াতে আমাদের কিছু বন্ধু ছিল, বান্ধব ছিল, আমাদের খুব নিকটস্থ ব্যক্তিত্ব ছিল, যারা সদা সর্বদাই বলতো ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। এ মসজিদের খুতবায় হুজুরে বলছে কিয়ামত হবে, এটাকে তুই বিশ্বাস করিস? পৃথিবীর কিছু বন্ধু তারা বলবে ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। এই বয়ানের ভিতরে বলছে, মাহফিলের মধ্যে বলছে, কোরআনের মধ্যে বলছে, উলামা ইকরাম বলছেন কিয়ামত হবে, কবরে যাওয়ার পরে আবার নাকি মানুষকে পুনরায় জীবিত করা হবে। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। এই কথাটা কি তুই বিশ্বাস করিস? এটা আসলে বিশ্বাস করার দরকার নাই। কিছু নাস্তিকবাদী একটা গোষ্ঠী যারা মানুষকে ঈমানের পথ থেকে দূর করার জন্য এরকম দাওয়াত দিতে থাকে। তার মানে তারা বোঝাতে চায় দুনিয়ার জিন্দেগিটাই হলো আসল, আখিরাত নাই, আখিরাত নাই। সুতরাং যদি আখিরাত নাই থাকে তো এত কষ্ট করে নামাজ পড়ার কি দরকার? কথা বলেন। তাদের দাওয়াতের ধরন হল এমন যে আমরা মারা যাব তো মাটি হয়ে যাবে। ইয়াকুলু আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন আইন্না লামাদিনুন। তাদের বক্তব্য হলো ইয়াকুলু আইযা মিতনা ওয়া কুননা তুরাবা, এই দেখো না আমরা যখন মারা যাব, আমাদের মওত হয়ে যাবে, আমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে, আমরা কবরস্থ হয়ে যাব। ইয়াকুলু আইযা মিতনা ওয়া কুননা তুরাবা, মওতার পরে কবরে যাব। একদিন নয়, দুই দিন নয়, হাজার হাজার বছর আমরা ওই মাটির মধ্যে থাকব। আর মাটির মধ্যে থাকলে কি আমাদের শরীরের কোনো চিহ্ন থাকবে নাকি? তাদের ধারণা হলো লোহা কত মজবুত জিনিস, যদি 1 বছর 2 বছর মাটির নিচে পুঁতে রাখা যায়, মাটি এমন শক্তিশালী লোহাকে পর্যন্ত খেয়ে ফেলে। খায় কি খায় না? খেয়ে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। তাদের বক্তব্য হলো আইযা মিতনা, এই কি তুমি বিশ্বাস করো আমাদের যখন মরণ হয়ে যাবে, ওয়াকুন্না তুরাবা, আমরা মাটি হয়ে যাব, মাটি, ওয়া ইযামান, আর আমাদের হাড্ডিগুলি হয়ে যাবে পাউডার। হাড্ডিগুলি কি হবে? হাড্ডিগুলি পাউডার হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আইন্না লামাদিনুন। কি বলো, আমাদের আবার বিচার কিসের? এ কথা তারা বলতে থাকে। কিয়ামতের ময়দানে কিছু মুমিন বান্দা এই কথা বলবে, আমাদের দুনিয়াতে কিছু মানুষ এমন দাওয়াত দিত, দিনের পথ থেকে দূরে সরানোর চেষ্টা করত, তারা খ্রিস্টান বানানোর চেষ্টা করত, আমাদের ইসলামের পথে চলার ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াইতো, আর তারা আমাদেরকে আখিরাত অবিশ্বাস করার কথা বলতো। শুধু তাই না, আল্লাহ তাআলা ওই ঘটনায় বর্ণনা করেন, قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم। আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, যে বান্দায় বলবে আল্লাহ দুনিয়ার হায়াতে আমার কিছু বন্ধু, আমার কিছু ঘনিষ্ঠ লোক ছিল, যারা আমাকে কবর বিশ্বাস করতে দিত না, আখিরাত বিশ্বাস করতে দিত না। আল্লাহ তাআলা বলবে, দেখো যারা তোমাকে এমন দাওয়াত দিত তাদের অবস্থা তুমি তোমার চোখে দেখতে চাও কিনা? তাদেরকে তুমি দেখতে চাও? তো সে তখন বলবে, হ্যাঁ আল্লাহ, যদি দেখতাম তো ভালোই হতো। আল্লাহ তাআলা বলেন, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা বলবেন, তুমি একটু জান্নাত থেকে ঝুঁকে দেখো,
ওই বান্দায় যখন ঝুঁকে দেখবে জাহান্নামের দিকে, যারা দুনিয়ার হায়াতে নামাজে মানুষকে বাধা দিত, কোরআনের আলোচনায় বাধা দিত, যারা দিনের পথে চলার ব্যাপারে যারা বাধা দিত, তখন দেখবে ওই লোকগুলি জাহান্নামের আগুনে পড়তেছে। তখন ওই বান্দায় মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ, অল্পর জন্য বেঁচে গেছি, অল্পর জন্য বেঁচে গেছি। যদি দুনিয়ার হায়াত আমি তার কথা শুনে নামাজ ছেড়ে দিতাম, আমি যদি তার কথা শুনে কোরআন তেলাওয়াত ছেড়ে দিতাম, আমি যদি তার কথা এই দ্বীন আর ইসলামের পথে না চলতাম, তাইলে আমিও তার মতো ওই রকম জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহ তাআলা এটা বর্ণনা করেন, ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া। তুমি যদি আখিরাতকে বিশ্বাস করো, জান্নাতের আশা রাখো আর জাহান্নামের ভয় রাখো, তাইলে অবশ্যই অবশ্যই তোমাকে দুনিয়ার লোভ আর লালসা ছেড়ে দিতে হবে। দুনিয়ার চাকচিক্য যদি ভিতরে থেকে যায়, তো ওই অন্তরের ভিতরে আখিরাত বসবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি ইসরাইলের জামানায় একজন আবেদ ছিলেন, যুবক। তিনি একদিন নয়, 2 দিন নয়, 70 বছর ইবাদত করছেন। কতদিন? 70 বছর ইবাদত করছেন, লাগাতার ইবাদত করছেন। এর মধ্যে একদিনও গুনাহ করে নাই, একটা মানুষকে কষ্ট দেয় নাই, কারো হক মেরে খায় নাই। লাগাতার 70 বছর ইবাদত। শয়তান চিন্তা করলো, রে আল্লাহর আবেদ, 70 বছর তুমি ইবাদত করতেছো, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার ইবাদতকে ধ্বংস করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান তো আবেদ ব্যক্তির পিছনে সদা সর্বদা, যারা নামাজ পড়ে তাদের পিছনে শয়তান, যারা ইবাদত করে তাদের পিছনে শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, এমন শত্রু যেই শয়তানকে কোনোদিন দেখাও যায় না। এই শয়তান এবার চিন্তা করলো, আবেদ, তুমি যে 70 বছরের ইবাদত করেছো, আমি তোমার 70 বছরের ইবাদত নষ্ট করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এই শয়তান এবার একটা সুন্দরী মহিলা তার পিছনে লাগাই দিল। আল্লাহর ওলি আবেদ বান্দা, ওই মহিলার প্রতি সে আসক্ত হয়ে গেল। এমনই আসক্ত হয়েছে, এখন সে তার সঙ্গে লাগাতার 7 দিন জিনা করছে। ইবাদত করেছে কয় বছর? 70 বছর ইবাদত আর 7 দিনের জিনা। দেখেন আল্লাহ তাআলা কেমন রহমান আর রহিম। 7 দিন পরে আল্লাহর এই আবেদ বান্দার অন্তর্চক্ষু খুলে গেল। মালিক, একদিন 2 দিন নয়, 70 বছর লাগাতার ইবাদত করেছি, অথচ আমি লাগাতার 7 দিন জিনা করে ফেলেছি, আমার তো ইবাদতগুলি নষ্ট হয়ে গেল। এরপরে যখন তার অন্তর্চক্ষু খুলছে, আল্লাহ, আমি এই গুনাহ থেকে তোমার কাছে পানাহ চাই, ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে সে কান্নাকাটি করতে 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 নিজ এলাকা ছেড়ে চলে গেলেন। একটা জঙ্গলের পাশে যে অবস্থান করলেন আর মালিকের কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদে। একদিন 2 দিন নয়, কাঁদতে কাঁদতে ক্ষুধার যন্ত্রণা চলে আসছে, খাওয়া নাই, দাওয়া নাই। তার কারণ কোন বান্দায় যখন জাহান্নামের আগুনের ভয় তার অন্তরে চলে আসে, তার কিছুই ভালো লাগে না, খানা দানা বন্ধ। তারপরেও তার যে একটা শারীরিক শক্তির প্রয়োজন, তওবা করতে হলেও এইবার তিনি লক্ষ্য করলেন জঙ্গলের পাশে 12 জন ফকির তারা বসে আছে। কয়জন? 12 জন ফকির, সেখানে তারা ইবাদত করে। অন্য আরেকজন ব্যক্তি প্রতিদিন তাদের জন্য 12টা করে রুটি নিয়ে আসে আর তাদেরকে খাওয়ায় চলে যায়। এই আল্লাহর আবেদ বান্দা সে চিন্তা করলো, ক্ষুধার যন্ত্রণা, দেখি তাদের লাইনে বসলেও যদি আমি একটা রুটি পেয়ে যাই, রুটিটা খাওয়ার পরে শরীরের শক্তি সঞ্চয় হবে আর আমি ওই রবের গোলামি করব, মালিকের কাছে তওবা করব। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা, তোমার হায়াতে যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় আর তুমি যদি বুঝতে পারো, আল্লাহ, আমি তো অপরাধ করেছি, গুনাহ করেছি,
আল্লাহ তাআলা বলেন বান্দারে তুই আর কোথাও দৌড়ায়ও না, তুমি কোথাও দৌড়ায়ও না, আমি রব আমার কদমে পড়ে যাও, আমি রব তোমাকে মাফ করব। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তার কারণ হলো তোমার রব আল্লাহ ছাড়া তোমার গুনাহ ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা বান্দার দিকে সদা সর্বদাই রহমতের দৃষ্টি দিয়ে থাকেন। বান্দারে তুমি যখন ইবাদত করো আমি রব তোমার দিকে তাকাইয়া তাকাইয়া আমি আমার কুদরতি ভাবে মুস্কি হাসি দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আর বান্দায় যখন কোনো গুনাহ করে ফেলে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়া ওই বান্দার দিকে তাকায় থাকে, বান্দারে কখন জানি তুমি আমার কাছে তওবা করবে, আমি রব তোমাকে maaf করার জন্য বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, বান্দা খবরদার যে গুনাহ করেছে গুনাহ থেকে তওবা করো আর ওই গুনাহ যেন কখনোই তুমি না করো। আল্লাহর এই আবেদ বান্দা ফকিরের লাইনে বসে গেছেন, ভাগে একটা রুটি পেয়েছেন, কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল 12 জনের মধ্যে একজন রুটি পায় নাই। তার কারণ লোক হলো 12 জন আর প্রতিদিন 12টা রুটি আনে। আজকের সিরিয়ালে 13 জন পড়ে গেছে, রুটি একটা শর্ট। একজনে ডাক দিয়ে বলতেছে ভাই প্রতিদিন আপনি রুটি আনেন, আজকে আমার ভাগের রুটিটা কই? ওই যেই ব্যক্তি রুটি আনছে সে বলল দেখো আমি 12টা রুটি গুনে আনছি, এখন যদি শর্ট পড়ে তোমাদের মধ্যেই কেউ একখানা চুরি করেছে, আর যেহেতু শর্ট পড়ছে চুরিও হয়েছে, আর তোমাদের মধ্যে যেহেতু চুরির ঘটনা ঘটছে আমি আগামী থেকে তোমাদের খানার ব্যবস্থা করব না, কারণ তোমাদেরকে ভালো জেনে আমি তোমাদের খাবারের ব্যবস্থা করতাম। এখন তোমাদের মধ্যে দুনিয়ার লোভ চলে আসছে, একজন না একজন রুটি চুরি করছে, এজন্য তোমাদের পিছনে আমি কোনো ব্যয় করব না। আবেদ বান্দা তিনি চিন্তা করলেন যদি ঘটনা এমন হয় 12 জনের 12টা রুটি, তার মানে আমি তো একটা রুটি বেশি নিয়েছি, তার কারণ অন্যজনের হক আমি মারছি, সুতরাং আমি এই রুটি খাইতে পারবো না। যেই ফকির রুটি পায় নাই নিজের ভাগের রুটিটা তারে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমনই করতে করতে রাত্রি হয়ে গেল, গভীর রাত। ক্ষুধার্ত থাকার কারণে রাতের বেলায় মারা গেছেন। মারা যাওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামত শুরু হয়ে গেল তার জন্য। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন দেখো তোমার বান্দা তো তওবা করেছে, মিজানের এক পাল্লায় তার 70 বছরের ইবাদত কলা দাও, আর এক পাল্লায় সে যে জিনা করেছে 7 দিন 7 দিনের গুনার 7 দিনের জিনার গুনাহ এক পাল্লায় দাও। অথচ দেখা গেল 70 বছরের ইবাদত আর 7 দিনের জিনা, 7 দিনের জিনার গুনার পাল্লা ভারী হয়ে গেল। তার মানে 70 বছরের ইবাদত 7 দিনের জিনার কাছে নষ্ট হয়ে গেছে, হালকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মালিক আমার রব ডাক দিয়ে বলতেছেন ফেরেশতা আমার এই বান্দাই না সে ভুল বুঝে আমার কাছে তওবা করেছে, দেখো তার মানে আল্লাহ তাআলা বান্দার প্রতি সদয় হয়ে গেছেন, রহমত দেখিয়েছেন। আল্লাহ তাআলা বললেন দেখো আমার ওই বান্দা মওতের আগে ক্ষুধার যন্ত্রণায় একটা রুটি বন্টনে পেয়েছিল, তারপরেও যে বন্টনের পাওয়া রুটিটা দান করে দিয়েছে, ওই দান করার সওয়াবটা এক পাল্লায় দাও, আর 7 দিনের জিনার গুনাহ এক পাল্লায় দাও। 7 দিনের জিনার গুনাহ এক পাল্লায় দেওয়া হলো, আর মাত্র একখানা রুটি সে সদকা করে দিয়েছে, দান করে দিয়েছে। এই দান করার এই পাল্লাটা যখন এক পাশে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখা গেল 7 দিনের জিনার গুনার পাল্লা উপরে উঠে গেছে, আর একদিনের একটা রুটি দান করার পাল্লা ভারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, বান্দা তুমি যদি আখিরাত পেতে চাও দুনিয়ার লোভ আর দুনিয়ার লালসা এগুলি বাদ দিয়ে দাও, দুনিয়ার মোহাব্বত দূর করে দাও। একটা রুটি যদি সে খেয়ে বেঁচে থাকতো আর যদি সে মারা যাইতো, আর আখিরাত যদি কামাই হতো না হতো, কিয়ামত যদি চালু হয়ে যেত, বলেন এই লোকটা একটা রুটি খেয়ে বাঁচত কয়দিন, আর কিন্তু এত বড় পাওনা সে দুনিয়াতে পাইতো না।
মাত্র একটা রুটি দান যখন করে দিয়েছে, আল্লাহ তাআলা সামান্য একটা নেক আমলে এত খুশি হয়েছে, তার লোভ তার লালসা যখন তার ভিতর থেকে চলে গেছে, আল্লাহ তাআলা তার 7 দিনের জিনা, যেই জিনাটা 70 বছরের ইবাদতকে পার করে দিয়েছে। 70 বছরের ইবাদতকে ধ্বংসকারী 7 দিনের জিনা, এই জিনার গুনাহকে আবার একটা রুটি এই লোভটা যখন ভিতর থেকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা তার এই আমলটাকে কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার হায়াতে আসছো, তোমাদের দুনিয়ার হায়াত বেশি দিন না, আখিরাত হলো আসল জিন্দেগি। সুতরাং দুনিয়ার মোহাব্বত ছেড়ে দিয়ে আখিরাত কামাই করাটাই হলো মুমিন মুসলমানের আসল কাজ। কথা বলেন ঠিক কিনা?